কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ রবিবার, কটসওয়াল্ড ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন। সকালবেলা আজ একটু দেরি করেই উঠেছি। প্রায় ৮টা বাজতে চলল, তবুও চারিদিক দেখুন কি অন্ধকার। গতকাল তো এমন ছিল না। আজ আকাশে মেঘ আছে জানি, তবে ৮টাতেও যে এত অন্ধকার থাকবে সেটা কিন্তু ভাবতে পারিনি। আজ আমরা ব্রেকফাস্টটা এই হোটেলেই করব। এই হোটেলে ব্রেকফাস্টের একটা বাফে সিস্টেম আছে। মাথা পিছু নিল ১৬ পাউন্ড করে, ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি ১৮০০ টাকা পার হেড। তবে বাচ্চা নিয়ে এই সকালবেলা বৃষ্টির মধ্যে এখন কোথায় খাবার খুঁজতে যাব, তাই এখানে দামটা একটু বেশি হলেও আজকে ব্রেকফাস্টটা এখানেই করে নিলাম। বাইরে কোথাও করলে হয়তো ২০-২৫ পাউন্ডের মধ্যেই হয়ে যেত। লিয়ানার জন্য একটু পরিজ নিলাম আর কিছু ফলমূল নেব। ও সকালবেলায় পরিজটা খুব ভালো খায় আর ফলমূলও খেতে খুব পছন্দ করে সকালবেলায়। আর আমাদের জন্য নিচে কটা ডিমের পোচ, কিছু সবজি নেব আর কিছু পাউরুটি হলেই হয়ে যাবে আমাদের। সঙ্গে দুটো কফিও নেব। আর ভাবছি আজকে যে গ্রামটায় বেড়াতে যাব সেখানেই লাঞ্চটা কমপ্লিট করব আজকে। লিয়ানার পরিজের জন্য ছোট চামচ একটা খুঁজে পেলাম না। লিয়ানাকে একটু দুধ খাওয়াচ্ছি, আর এই দুধটা নিতে গিয়ে দেখলাম ওখানে অনেক কটা ছোট চামচ ছিল। এই চামচটা আবার আগে খুঁজে পাইনি। ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে ৯টা বেজে গেছে। আর দেখুন এই যে সূর্যি মামার দেখা সবে মিলেছে। যাক, বাইরেটা আর অন্ধকার নেই, দেখে একটু ভালো লাগছে, তবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। Town You going to a town? and the bodies You want to see the bodies? and the town and the water. But town and water. Oh, well done. হোটেল থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি বার্টন অন দ্য ওয়াটার নামে ব্রিটেনের একটা ছোট্ট গ্রামে। এই গ্রামটি আজকে আমাদের ট্রিপের শেষ গন্তব্য। এই গ্রামটি দেখা হয়ে গেলে তখন আমরা সেখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। আর এই যে গাড়ির জানালা দিয়ে দেখছি কত ভেড়া মাঠে চড়ছে। এই কটসওয়াল্ডে প্রচুর ভেড়া দেখতে পাওয়া যায়। আর বৃষ্টির মধ্যে গ্রামের এই মেঠো রাস্তাগুলো দেখুন, ঠিক যেন আমাদের পশ্চিম বাংলার মতোই, তাই না? মুর্শিদাবাদ থেকে ট্রেনে করে কলকাতা যাওয়ার সময় এমন দিগন্তহীন মাঠের দেখা মেলে। ইংল্যান্ডের এই গ্রামগুলোতে এলেই খুব নস্টালজিক মনে হয়, আমাদের দেশের কথা খুব মনে পড়ে। এই যে দেখুন, গল্পে গল্পে চলে এসেছি বার্টন অন দ্য ওয়াটার নামে এই ছোট্ট গ্রামটিতে। আর এসে থেকেই দেখছি সব বাড়িঘরগুলো মধুর রঙের মতো হলুদ। Liana, are you ready to see the place? লিয়ানা তো আগেই বলে দিল দেখবে না আজকে জায়গাটা ঘুরে ঘুরে, তবে ওর বারণ উপেক্ষা করেই আমরা চলেছি বৃষ্টির মধ্যে এই জায়গাটা একটু ঘুরে দেখতে। এই জায়গাটায় আমরা আগেও একবার এসেছিলাম, জানেন, বহুদিন আগে, প্রায় ৭-৮ বছর আগে তাহির আর আমি এসেছিলাম। কার পার্ক থেকে বেরিয়েই এইরকম একটা অলিগলি রাস্তা, আর এই রাস্তাটা ধরে একদম ওঠা যাবে গ্রামের বাজারে। এই দুই পাশে প্রাচীরগুলো দেখুন, বহু পুরনো দিনের প্রাচীর, তৈরি হয়েছে পাথর দিয়ে। আর পাথরগুলো মনে হচ্ছে একে অপরের উপরে আলতো করে রাখা আছে। সিমেন্ট বা বালি এই জাতীয় কিছুই তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে প্রাচীরগুলোতে একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। আকাশের অবস্থা আজকে প্রচন্ড খারাপ। সকাল থেকে দফায় দফায় বহুবার বৃষ্টি হয়েছে। এখন যদিও বৃষ্টি হচ্ছে না, তবে কিচ্ছু বলার উপায় নেই, যখন তখন আবার শুরু হয়ে যেতে পারে বৃষ্টি। এই যে চলে এসেছি একদম গ্রামের বাজারে। চলুন আরো একটু সামনের দিকে এগিয়ে যাই। আজকে বৃষ্টি হচ্ছে, তবুও এখানে কিন্তু কাউকে আপনি ছাতা মাথায় দিয়ে হাঁটতে দেখবেন না। সবাই এমন কোট কিনে যে কোটটাতে সবার হুড থাকে, আর সেই হুডটাই হচ্ছে সবার ছাতা। ওই যে সামনে একটা সাইনবোর্ড আছে দেখুন, ওই সাইনবোর্ডটা লেখা আছে গ্রামটির নাম, বার্টন অন দ্য ওয়াটার। গ্রামের মধ্যে দিয়ে বলতে গেলে একদম বাজারের মধ্যে দিয়ে দেখুন একটা নদী বয়ে যাচ্ছে। এই নদীটির নাম উইন্ডরাশ।
নদীটা একসময় গ্রামের বাইরে দিয়ে বইতো। সেই সময় নদীটা আরো চওড়া ছিল, আরো গভীর ছিল। পরবর্তীকালে কৃত্রিম উপায়ে নদীটির দিশা এইভাবে পরিবর্তন করে গ্রামের মধ্য দিয়ে তাকে চালিত করা হয়, যেন এই নদীটির মাধ্যমে গ্রামের 3টে মিলে জলবিদ্যুৎ সরবরাহ করা যায়। নদীর ধারের এই গাছটিতে দেখুন, বৃষ্টির ফলে গাছটিতে কি পরিমাণে শ্যাওলা জমেছে। তবে শ্যাওলা জমে গাছটার চেহারা যেন অন্যরকম লাগছে। 7-8 বছর আগে যখন এখানে একবার এসেছিলাম, তখন বছরের এই সময়টাতেই এসেছিলাম। সেদিনও ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির দিনে এই জায়গাটা যেন দেখতে অপরূপ সুন্দর লাগে। দেখুন, বৃষ্টির দিনেও কিন্তু কারোরই বাইরে আসা আটকে যায়নি। চলুন এবার ব্রিজটা পার করে ওই পারটায় যাই। তবে এই ব্রিজটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, জানেন। যেহেতু রেলিং দেওয়া নেই, আমার সবসময় ভয় লাগে কোনো বাচ্চা হয়তো জলে পড়ে যাবে। বাচ্চা আবার কি, আমি হয়তো নিজেই কখন পা পিছলে জলে পড়ে যাব বলে ভয় লাগে। তবে এই নদীর জলটা কিন্তু খুব একটা ডিপ না, কেউ পড়ে গেলে ডুবে যাবে না। বাচ্চাদের হয়তো গলা অবধি হবে, আর বড়দের হয়তো হাঁটু অবধি খুব জোর। এইখানে এক ভদ্রলোক হাঁসগুলোকে খাবার খাওয়াচ্ছে, আর তাতে হাঁসগুলোর কি ফুর্তি দেখুন খাবার পেয়ে। চলুন আরো একটু হেঁটে সামনের দিকে যাই। বৃষ্টি শুরু হয়েছে মিনিট 10 হলো। আগে যেমন বললাম, এখানে তেমন কেউ ছাতা ব্যবহার করে না, তবে লক্ষ্য করলে দেখবেন অনেকে টুপিও ব্যবহার করে না। বৃষ্টিতে এমনি হাঁটাহাঁটি করছে। 2 দিন হলো কটসওয়াল্ডে এসেছি। গতকালও একটা গ্রাম দেখেছি, আজও একটা গ্রাম ঘুরছি। তবে ইংল্যান্ডের গ্রামগুলোকে আমার গ্রাম বলে মনে হয় না, জানেন। সবই তো উন্নত, রাস্তাঘাট, বাড়িঘর, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, দোকানপাট, কোনো কিছুতেই এখানকার গ্রামগুলোকে এখানকার শহরের থেকে পিছিয়ে বলে মনে হয় না। তবে একটা পার্থক্য চোখে পড়ে, সেটা হলো মাঠঘাট, গবাদি পশুর বিচরণ আর মানুষের ব্যবহার আরো নম্র এখানে। এই পায়ে হাঁটা ব্রিজ এই নদীর উপরে এখানে 5খানা আছে। চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে যাই। ওই সামনের দিকে দেখছি একটা সুন্দর দোকান আছে। দোকানটায় বিভিন্ন রকম ক্রিসমাসের অর্নামেন্টস বিক্রি হচ্ছে। চলুন দোকানটার মধ্যে যাই একটু। বৃষ্টিটাও ছাড়লো একটু, আর লিয়ানাও এবার প্রাম থেকে বেরিয়ে একটু হাঁটতে চাইছে। অনেকক্ষণ প্রামে বসিয়ে রেখেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কখন ভিজে যাবে সেই ভেবে। দোকানের জানালাগুলোতে শোপিসগুলো এত সুন্দর করে সাজানো আছে, দেখেই আপনার ভেতরে যেতে ইচ্ছে করবে। তবে দোকানের জানালাগুলো দেখেই বোঝা যাচ্ছে এই বিল্ডিংগুলো কত পুরনো। ওই যে দোকানের সিলিংটা দেখুন, কড়ি বর্গার তৈরি সিলিং। এইরকম কড়ি বর্গার তৈরি সিলিং আমাদের মুর্শিদাবাদে গ্রামের বাড়িতে আছে। পুরো দোকানটা জুড়ে কত রকমের শোপিস। প্রত্যেকটা শোপিস যেমন দেখতে, তেমনই কিন্তু তার মারাত্মক দাম। এইসব দোকানে বাচ্চাদের নিয়ে আসতেও ভয় লাগে, জানেন। একই তো ছোট দোকান, এদিক ওদিকে ঘোরার জায়গা নেই। আর বাচ্চারা তো এটা ওটা দেখতে চাইবেই। এটা ওটা দেখতে গিয়ে যদি একটা দুটো ভেঙে দেয়, তাহলে সেটার আবার ক্ষতিপূরণ দিতে হবে। এখানে কিছু কিনবো ভেবে আসিনি, তবে যা জিনিসপত্র দেখছি তাতে একটা দুটো না কিনে বাড়ি যাওয়া মুশকিল। এত সুন্দর জিনিসগুলো, ভাবছি একটা দুটো ছোটখাটো জিনিস কিনবো। আমরা যখনই কোথাও বেড়াতে যাই, তখনই সেখানকার একটা দুটো ছোটখাটো লোকাল জিনিস কিনবার চেষ্টা করি। সেই সব জিনিসগুলো বাড়ি নিয়ে গেলে জিনিসগুলোকে যতবার দেখি ততবার সেই ট্রিপটার কথা মনে পড়ে। চলুন দেখি আজকে কি কেনা যায়। এই যে এই শোপিসটা নেব, মাত্র 12 পাউন্ড দাম। আর এটা কটসওয়াল্ডের বাড়িঘরের একটা মডেল। আর এই যে এই চাবি রিংটা নিয়ে বাইরে যাব। চলুন। বাইরে আস্তে আস্তে আমাদের কেনার তালিকায় আরো একটা জিনিস যোগ হয়েছে। দাঁড়ান, লিয়ানা আপনাদেরকে দেখাবে। And there's a little sheep. Can you show me your mouse and sheep? Ah.
লিয়ানা যেখানে একটু আধটু জল জমে থাকতে দেখে সেখানে একটু ঝাঁপিয়ে নেওয়ার চেষ্টা করে। ওর জলের মধ্যে ঝাপাঝাপি করা এত পছন্দের একটা কাজ। No, I don't go that. I hold that. Let's cross the bridge. এখন প্রায় 1টা বাজতে চললো আর আমাদের ভীষণ খিদে পেয়েছে। সেই সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে চা আর একটু জল ছাড়া কিছুই খাওয়া হয়নি। চলুন এবার একটা ক্যাফে দেখে সেখানে একটু আরাম করে বসে দুপুরে খাবারটা খেয়ে নিই। কটসওয়াল এসে থেকেই দেখছি ক্রিসমাস ডেকোরেশনের প্রতি এখানকার মানুষের ভীষণ আগ্রহ। যেখানে একটু করে জায়গা পেয়েছে সেখানেই কিন্তু ক্রিসমাসের ডেকোরেশন করেছে এবং তাতে কিন্তু প্রত্যেকটা জায়গা দেখতে ভীষণভাবে সুন্দর লাগছে। চলুন এই যে সামনে একটা ক্যাফে পেয়েছি সেখানেই যাব। বাহ, একটা গ্রামের বুকে এত সুন্দর একটা ক্যাফে, পুরো ক্যাফেটাতেই কিন্তু ইংলিশ ট্র্যাডিশনাল খাবারে ভর্তি। ক্যাফেটায় ঢুকতে যাব তার আগেই লিয়ানার চোখ পড়েছে অন্য একটা দোকানে। সামনে একটা দোকান আছে ক্যান্ডি আর চকলেটের, আর লিয়ানা সেখানে যাবার জন্য বায়না করছে। তো চলুন দোকানটা একটু আগে দেখে আসি। দোকানটায় নানান রকমের ডেকোরেশন করা, তবে লিয়ানাকে কোনো মতনে বোঝাতে পেরেছি যে আগে খাবার খেয়ে আসি, তারপরে সময় থাকলে আমরা ক্যান্ডি দোকানে যাব। আগে ক্যান্ডি বা চকলেট এই জাতীয় কিছু খেয়ে নিলে ও আর লাঞ্চ করবে না। বাহ, ক্যাফেটায় বিভিন্ন রকমের প্যাস্ট্রি আছে, আর এই প্যাস্ট্রিগুলো খুব একটা আনহেলদি নয়, খুব হেলদিও না তবে খুব আনহেলদিও না। লাস্ট 2টো দিন একদম পুরো বাইরে খাবারের উপরে আছি। কোথাও বেড়াতে গেলে এইটা নিয়ে আমার মাথায় সবসময় ঘোরে যে লিয়ানাকে এত বাইরের খাবার খাওয়ানো হয়ে যাচ্ছে, কবে যে বাড়ি যাব আর বাড়ির একটু হালকা পাতলা খাবার খাওয়াতে শুরু করব। খাবারের পাশাপাশি 2টো কফি অর্ডার করেছি। তাহিরের অনেকটা ড্রাইভ আছে, তো একটু কফি খেয়ে সতেজ না হলে তখন আবার পরে মুশকিল হয়ে যাবে। লাঞ্চটা হলেই আমরা যাব, এখানে একটা উলের তৈরি পোশাকের দোকান আছে, সেখানে উলের তৈরি বিভিন্ন রকম পোশাক বিক্রি হয়। তাহির বলছে ও একটা টুপি কিনবে। এখান থেকে দোকানটা মোটামুটি 5 মিনিটের হাঁটা রাস্তা, আর বাইরে বেরিয়ে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তাহিরকে বললাম লিয়ানার মাথার উপর একটা ছাতা ধরতে, যদি ওর কোটটা ওয়াটারপ্রুফ তাহলে একটু ছাতা ধরলে মুখে চোখে আর জল লাগবে না। এইখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ চলছে। এখানকার বিল্ডিং কনস্ট্রাকশন সাইটগুলো এইরকম লোহার তৈরি পাইপ দিয়ে তৈরি হয়, তবে আমাদের দেশে তো বাঁশ দিয়ে তৈরি হয়, তাই না? প্রথম প্রথম এখানে এসে লোহার তৈরি এরকম কনস্ট্রাকশন সাইট দেখলে আমি অবাক হয়ে যেতাম, কারণ আমাদের ইন্ডিয়াতে তো বেশিরভাগ জায়গায় বাঁশ দিয়ে তৈরি হয় এবং বাঁশ খুব মজবুত হয়, তাই না? এই যে সেই উলের দোকানটায় চলে এসেছি। এই দোকানটায় আগের বার এসেও আমরা এসেছিলাম, তখন তাহিরের জন্য একটা সোয়েটার, আমার জন্য একটা শাল কিনে নিয়ে গিয়েছিলাম। তো চলুন দেখি আজকে কি পাওয়া যায়। তাহির তো বলছে একটা টুপি নেবে, তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। Oh yeah, I remember that. এই দোকানটায় প্রায় সবকিছুই 100% উল দিয়ে তৈরি, আর 100% উল দিয়ে তৈরি জিনিসের দাম ইংল্যান্ডে ভীষণ বেশি। এই যে ছোট্ট একটা ব্ল্যাঙ্কেটের দাম বলছে 35 পাউন্ড, মানে ওই ধরুন 4000 টাকা। এইখানে কত ধরনের সোয়েটার দেখছি। We see, Liana? You like it? লিয়ানার ওই টুপিটা আর স্কার্ফটা খুব পছন্দ হয়েছে, আর ওটা পরেও ওকে বেশ মানিয়েছে। আর এদিকে আমি ভাবছি একটা স্কার্ফ নেব। এই স্কার্ফগুলো ভীষণ সুন্দর দেখতে, এগুলো ট্র্যাডিশনাল স্কটিশ প্রিন্ট, খুব ভালো লাগে আমার দেখতে এগুলো। এই যে এই এক একটা স্কার্ফের দাম বলছে 40 পাউন্ড করে, মানে ওই ধরুন 4400 টাকা করে। তবে 2টো নিলে একটা ডিল আছে, বলছে 2টো নিলে 60 পাউন্ড পড়বে, মানে ওই ধরুন 6500 টাকা মতো। তো আমি ভাবছি ওই ডিলে 2টো স্কার্ফ নিয়ে নিই। এই যে তাহির এদিকেও টুপি খুঁজতে শুরু করেছে, দেখি কোন টুপিটা পছন্দ হয়। Oh, I like it.
Dear. তাহির বেচারার একটা টুপিও পছন্দ হলো না। এসেছিলাম ওর জন্য একটা টুপি কিনতে, শেষ অবধি ওর টুপিটাই হলো না, আর আমাদের জন্য ব্যাগ ভর্তি করে জিনিস হলো। এই যে টোটাল বিল হলো 94 পাউন্ড, মানে ওই ধরুন 10,000 টাকা মতো। বাইরে বেরিয়ে দেখছি মিষ্টি সুন্দর একটা রোদ বেরিয়েছে। আমাদেরও সারাদিন ঘোরা হলো বৃষ্টির মধ্যে, আর যেই বাড়ি যাওয়ার সময় হয়েছে আর সুন্দরভাবে রোদ বেরিয়েছে। যাক, রোদ বেরিয়ে ভালোই হয়েছে, সারাটা দিন বৃষ্টিতে ভিজছি। আমাদের যে সেই ঠান্ডা লেগেছিল 3-4 সপ্তাহ আগে, এখনো ঠান্ডা লাগাটা ভালো হয়নি, গলাটা এখনো ধরে ধরে আছে। সামনে ওই ছোট্ট গাড়িটা দেখুন, পুরোটাই ঘাসে ঢাকা, কি অদ্ভুত সুন্দর দেখতে, তাই না? She's trying her level best to go on the puddles. Liana. Bye bye. Bye bye. Bye bye, Mom. এই পুরনো গাড়িটা এখানে খোলা আকাশের নিচে ডিসপ্লে করা আছে। এখানে একটা পুরনো গাড়ির মিউজিয়ামও আছে জানেন। তবে আজ আর ঘোরা হলো না, এখনই লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে না গেলে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। আমাদের দুজনেরই আবার কাজ শুরু হচ্ছে সকাল 8টা থেকে কালকে। বোন ফোন করেছিল, বলল আমাদের জন্য ডিনার রান্না করে রাখছে, বাড়ি গিয়ে গরম গরম দুটো খেয়ে নেওয়া যাবে। You like the cuddle? লিয়ানা সেই জল ছেড়ে আর কোনো মতেই আসবে না, ওকে কোনো মতনে তুলে আনতে হলো। আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে ইংল্যান্ডের গ্রাম্য জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।